প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আর মাত্র কয়েকদিন পর তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব বাংলা সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা এই কোয়েশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন তোমাদের স্কুলে হুবহু কমন আসবেই। শুরু করছি আজকের আলোচনা। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, ক্লাস 10, বিষয় বাংলা, পূর্ণমান 40, সময় 1 ঘন্টা 30 মিনিট। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি নির্বাচন করো। যে কোনো 8টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি। হরিদার কোন রূপ দেখে বক্তার এমন দশা হয়েছিল? উত্তর, বিরাগী রূপ দেখে। পরের প্রশ্ন, জগদীশবাবু সন্ন্যাসীকে যে খড়ম দিয়েছিলেন তাতে লাগানো ছিল? উত্তর, সোনার বোল। নেক্সট, সে যে বর্মায় এসেছে এ খবর সত্য? কার বর্মায় আসার খবর সত্য? উত্তর, সব্যসাচীর। পরের প্রশ্ন, সব্যসাচী মল্লিকের বয়স হবে? উত্তর, 30-32। নেক্সট, অভিষেক করিলা কুমারে ইন্দ্রজিৎকে রাবণ অভিষিক্ত করেছিলেন? উত্তর হবে সেনাপতির পদে। নেক্সট, ওই নতুনের কেতনরে, নতুনের কেতনরে কেমনভাবে? উত্তর, কালবৈশাখী ঝড়ের মতো। পরের প্রশ্ন, কাদের প্রদীপ তুলে ধরতে বলা হয়েছে? উত্তর, বধূদের। নেক্সট, ইন্দ্রজিতের স্ত্রীর নাম? উত্তর, প্রমীলা। পরের প্রশ্ন, সমাস কথার অর্থ? উত্তর, সংক্ষেপ। নেক্সট, দেবতা কোথায় বাঁধা পড়ে আছে? উত্তর, যজ্ঞযূপে। পরের প্রশ্ন, উপমান ও উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা যে সমাসের বৈশিষ্ট্য তা হলো? উত্তর হবে রূপক কর্মধারায়। নেক্সট, কোশ্চেন নাম্বার 12, বুড়ো মানুষের কথাটা শুনো, নিম্নরেখ পদটি হলো? উত্তর, কর্মধারায় সমাস। নেক্সট কোশ্চেন, নমিপুত্র পিতার চরণে, নিম্নরেখ পদটি হলো? উত্তর, সম্বন্ধ পদ। নেক্সট, দাগ নম্বর 2, কম বেশি 20টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 11টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, অদৃষ্ট কখনোই হরিদার এই ভুল ক্ষমা করবে না। হরিদার কোন ভুলের কথা এখানে বলা হয়েছে? উত্তর, শিল্প মর্যাদার স্বার্থে দরিদ্র বহুরূপী হরিদা জগদীশবাবুর অর্থ প্রত্যাখ্যান করে ভুল করেছিলেন বলে কতক মনে করেছেন, সেই ভুলের কথা এখানে বলা হয়েছে। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট কোশ্চেন, কবি ধ্বংসকে দেখে ভয় করতে বারণ করেছেন কেন? উত্তর, প্রলয়ের মধ্যেই লুকিয়ে আছে নতুনের বীজ, ধ্বংসের মাঝেই নিহিত আছে নতুন সৃষ্টির হাতছানি। তাই বিনাশ বা ধ্বংসের আগমনে কবি দেশবাসীকে ভয় পেতে নিষেধ করেছেন। নেক্সট, কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, বক্তার এমন মন্তব্যের কারণ কি? উত্তর, শিলা যেমন জলে ভাসতে পারে না, তেমনি নিসারণে মেঘনাদ কর্তৃক পরাজিত ও নিহিত রামচন্দ্রের পুনর্জীবন লাভের ঘটনাও অলৌকিক ও অবাস্তব। দৈব ছলনার বিস্মিত রাবণের নিদারুণ হতাশা ব্যক্ত হয়েছে প্রশ্ন উদ্ধৃত অংশে। পরের প্রশ্ন, বিদায় এবে দেহ বিধুমুখী, কে কার কাছে বিদায় চেয়েছেন? উত্তর, রাবণ পুত্র ইন্দ্রজিৎ তার স্ত্রী প্রমীলার কাছে বিদায় চেয়েছেন। নেক্সট কোশ্চেন, তোরা সব জয়ধ্বনি কর, কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন? উত্তর, আলোচ্য উদ্ধৃত অংশে তোরা বলতে পরাধীন ভারতবর্ষে ইংরেজ কর্তৃক অত্যাচারিত কুসংস্কারে আচ্ছন্ন ভারতীয়দের কথা বলা হয়েছে। নেক্সট, ইহা যে কত বড় ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করল। ভ্রমটি কি? উত্তর, অপূর্ব ভেবেছিল ভামো যাওয়ার পথে ট্রেনে প্রথম শ্রেণীর কামরা যাত্রাকালে সকাল পর্যন্ত তার ঘুমের ব্যাঘাত ঘটবে না, কিন্তু রাতে 3বার ঘুমের ব্যাঘাত ঘটেছিল। এই ঘটনাকে ভ্রম বলা হয়েছে। পরের প্রশ্ন, গিরিশ মহাপাত্রের হাতে কি ছিল? উত্তর, গিরিশ মহাপাত্রের হাতে হরিণের শিংয়ের হাতল দেওয়া বেতের ছড়ি ছিল। নেক্সট, তবে এই বস্তুটি পকেটে কেন? কোন বস্তুটি পকেটে ছিল? উত্তর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি গদ্যাংশে গিরিশ মহাপাত্রের পকেটে একটি গাঁজার কলকে ছিল। আলোচ্য প্রশ্নে বস্তু বলতে গাঁজার কলকিটিকে বোঝানো হয়েছে। নেক্সট, মহাকাল শিবের চোখে দৃষ্টি কেমন? উত্তর, মহাকাল শিবের চোখে যেন দ্বাদশ সূর্যের মিলিত আগুনের বিচ্ছুরণ ফুটে ওঠে। নেক্সট, ওরে ওই স্তব্ধ চরাচর, চরাচর স্তব্ধ কেন? উত্তর, বিশ্বপাতার বক্ষকোলে ভয়ঙ্কর এসে তার রক্তরঞ্জিত কৃপান দোলায় আর অট্টহাসি হাসেন, তাই চরাচর অর্থাৎ সমগ্র বিশ্ব স্তব্ধ হয়ে যায়। পরের প্রশ্ন, অনুসর্গ কাকে বলে? উত্তর, যে পদ বিশেষ্য বা সর্বনাম পদের পরে পৃথকভাবে বসে
শব্দ বিভক্তির কাজ করে তাকে অনুসর্গ বলে, যেমন থেকে, জন্য, দিয়ে ইত্যাদি। নেক্সট, আপাদমস্তক নিরীক্ষণ করিয়া কহিল পদটি কোন সমাসের উদাহরণ? উত্তর অব্যয়ীভাব সমাস। নেক্সট, এক শেষে দ্বন্দ্ব সমাস কাকে বলে? উত্তর, যে দ্বন্দ্ব সমাসে সমসমান পদগুলির মধ্যে কেবল একটি পদ অবশিষ্ট থাকে এবং অন্য পদগুলি লোপ পায় তাকে একশেষ দ্বন্দ্ব সমাস বলে। যেমন তুমি, আমি ও সে সমান আমরা। প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স। এই প্রশ্নগুলি থেকে যেমন তোমরা সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় কমন পাবে, ঠিক তেমনি তোমাদের আগামীতে টেস্ট এবং 2027 সালের মাধ্যমিক ফাইনাল পরীক্ষাতেও কমন আসবে। তাই প্রতিটি প্রশ্নের উত্তর মুখস্থ করে নাও। নেক্সট, 7 দিন হলো এক সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন। নিম্নরেখ অংশটি কোন সমাস? উত্তর, সমাহার দ্বিগু সমাস। পরের প্রশ্ন, বহুব্রী সমাসের মোট কয়টি ভাগ? উত্তর, 8টি। নেক্সট, সন্ধি ও সমাসের পার্থক্য লেখো। উত্তর, সন্ধিতে পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনি বা বর্ণের মিলন ঘটে, কিন্তু সমাসে পরস্পর অর্থ সঙ্গতিপূর্ণ দুই বা ততোধিক পদের মিলন ঘটে। পরের প্রশ্ন, উপমান ও উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা যে সমাসের বৈশিষ্ট্য সেটি হলো? উত্তর হবে রূপক কর্মধারায়। নেক্সট, দাগ নম্বর 3, প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দে উত্তর দাও। 3 গুণ 2 সমান 6। প্রথম প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স। আপনি একটা মিনিট থাকুন বিরাগীজি। বক্তাকে তিনি কাকে কেন অপেক্ষা করতে বলেন? নেক্সট, অথবা কি অদ্ভুত কথা বললেন হরিদা? হরিদাকে তার বলা কোন কথাকে কেন অদ্ভুত বলা হয়েছে? পরের প্রশ্ন, কাপিলা লঙ্কা, কাপিলা জলধি, লঙ্কাপুরী এবং জলধি কেঁপে ওঠার কারণ নির্দেশ করো। অথবা বিদায় এবে দেহ বিধুমুখী, কে কার কাছে বিদায় প্রার্থনা করেছে? বিদায় প্রার্থনার কারণ বুঝিয়ে দাও। নেক্সট, দাগ নম্বর 4, কম বেশি 150টি শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 1 সমান 5। প্রথম কোশ্চেন, ধ্বংস দেখে ভয় কেন তোর? কবি কাদের একথা বলেছেন? ধ্বংস দেখে ভয় করার মধ্যে ভুল কোথায়? অথবা তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জ্বলে না তলোয়ার কর। বক্তাকে কোন লাঞ্ছনার কথা তিনি শুনিয়েছেন? উদ্ধৃত অংশে তার মানসিক পরিস্থিতি আলোচনা করো। প্রশ্নের মান 1 + 1 + 3। নেক্সট, দাগ নম্বর 5, কম বেশি 125টি শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 4, অর্থাৎ 5-এর দাগে তোমাদের নাটক সিরাজউদ্দৌলা থেকে 4 মার্কের 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, পলাশী রাক্ষসী পলাশী, বক্তাকে পলাশীর প্রান্তরকে তিনি রাক্ষসী বলেছেন কেন? নেক্সট, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। বক্তাকে কোন পরিস্থিতিতে তিনি কাদের এভাবে উদ্বুদ্ধ করতে চেয়েছেন? পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট, দাগ নম্বর 6, কম বেশি 150টি শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ 6-এর দাগে তোমাদের কোনি থেকে 5 মার্কের 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, ঘুমের মধ্যেই কোনির মুখ উজ্জ্বল হয়ে উঠল। কোনি কোথায় ঘুমিয়ে পড়েছিল? কোন স্বপ্ন দেখে তার মুখ উজ্জ্বল হয়ে উঠেছিল? পরের কোশ্চেন, তোর আসল লজ্জা জলে, আসল গর্ব জলে। বক্তাকে উদ্দৃষ্ট ব্যক্তিকে তিনি কিভাবে উদ্দীপ্ত করে তুলেছিলেন তা উদ্ধৃতিটির আলোকে বিশ্লেষণ করো। নেক্সট এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 7, কম বেশি 150টি শব্দে একটি বিষয়ে প্রতিবেদন রচনা করো। প্রশ্নের মান 5। প্রথম কোশ্চেন, বিদ্যালয়ের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট কোশ্চেন, বিশ্ব নারী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হলো। আজকের আলোচনা এই পর্যন্ত। এমন কোশ্চেন পেপারই তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় আসতে চলেছে, তাই প্রতিটি প্রশ্নের উত্তর পরীক্ষার আগেই মুখস্থ করে নাও, তাহলে বাংলা সাবজেক্ট নিয়ে আর কোনো দুশ্চিন্তা থাকবে না।